কাউকে গালির বদলে গালি দাও না, লজ্জার বদলে লজ্জা দাও না, কষ্টের বদলে কষ্ট দাও না। যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকারের চেয়ে তাকে মাফ করে দেওয়া উত্তম। তুমি যদি চুপ করে থাকো, কোনো উত্তর না দাও এবং এর ফলে তোমার ভেতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তুমি যদি তা হজম করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ধৈর্য ধারণকারীদের আল্লাহ তাআলা বেহিসাব পুরস্কার দান করেন। আলহামদুলিল্লাহ। ধীরে ধীরে বিয়ের প্রতি মানুষের আগ্রহ হারাচ্ছে। চতুর্দিকে শুধু ডিভোর্স আর ডিভোর্সের সাথে পরকীয়া। সংসার সন্তান থাকার পরও পরকীয়াতে লিপ্ত। এত প্রেম যে এদের শরীরে কোথা থেকে জন্ম নেয়। আগামী প্রজন্ম বিয়ে করতে ভয় পাবে, কারণ বিয়ের নাম শুনলে হাসি তামাশা আর ঘৃণা করবে তারা। আস্তাগফিরুল্লাহ। কষ্ট করে হলেও একবার শুনুন, জীবনে কত মেয়ের সতীত্ব নষ্ট করেছেন, তবুও বিয়ে করার জন্য সতী মেয়ে খুঁজেন। কত ছেলের সাথে সময় কাটিয়েছেন, তবুও চান আপনার স্বামী আপনাকে সময় দেন। আজান শুনেছেন, নামাজে যাননি, তবুও মরার পর জান্নাত চান। দুনিয়ার ক্যারিয়ার বলে সব কিছু উজাড় করেছেন, আখিরাতের ক্যারিয়ারের কথা কি একবারও ভেবে দেখেছেন? এত স্বার্থ নিয়ে চিন্তা করেন কি করে? আল্লাহ দুনিয়াতে কাউকে কিছুই বলে না, আখিরাতের দিনেই তিনি বলবেন। সেই দিন কি করবেন, আল্লাহকে কি জবাব দিবেন সেই দিন? শুধু সমস্যা একটা পোস্ট মনে করে লাইক না দিয়ে অন্তত আজকে একটু ভাবুন তো, আখিরাতের জীবনের কথা আপনি কি করেছেন? জান্নাতবাসীদের নিয়ে জান্নাতে একটি মাহফিল হবে, সেই মাহফিলে কোরআন তেলাওয়াত করে শোনানো হবে। আল্লাহর নির্দেশে প্রথম কোরআন তেলাওয়াত করবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন সূরা ইয়াসিন, আলহামদুলিল্লাহ। তারপর স্বয়ং আল্লাহ পড়ে শোনাবেন সূরা আর রহমান, আলহামদুলিল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন তারা। আল্লাহ তাআলা আমাদের যেন ওই মাহফিল নসিব করেন, সকলে লিখি আমিন। তর্ক যদি করতেই হয়, তাহলে জ্ঞানীর সাথেই তর্ক করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। মূর্খের সাথে তর্ক করার অর্থই হলো নিজেকে মূর্খ হিসাবে গড়ে তোলা। তাই মূর্খ থেকে সকলে দূরে থাকবেন।